পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের গুরুত্বের কারণেও এই দিবসটি বিশ্বের প্রতিটি দেশে সমান গুরুত্বপূর্ণ। জাতিসংঘ 2003 সালে 11 ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে সর্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে আসছে। এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। মহানগরীর সারদা হলে এনজিও এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা। এ উপলক্ষে পথনাটক প্রদর্শন অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। চৌমোহনা চত্বরে মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তি অংশ নেয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ফোরাম এর উদ্যোগে যৌথভাবে এর আয়োজন করে। জেলার শ্রীমঙ্গলেও এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের মৌলভীবাজার সড়কের লেবার হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভ্যাট দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল ছিল 10 ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা তৎকালীন থানা সদরে নিজেদের দখলে নেয়। মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ. নূর সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বনাথ মুক্ত ঘোষণা করেন। পরদিন রামসুন্দর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা জনতার বিজয় সমাবেশ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশের মতো সিলেটেও গতকাল থেকে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি। এ উপলক্ষে নগরীতে বের হয় র্যালি। সকালে জেলা কালেক্টরেট থেকে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অর্থনৈতিক শুমারির ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে গতকাল থেকে 26 ডিসেম্বর পর্যন্ত মূল তথ্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হবে। কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, যে কোনো সমস্যায় জনগণ যাতে সবার উপরে স্থান পায় সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। তিনি গতকাল দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন। উপজেলা পরিষদের মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এরপর বাঁশিয়া নদী দখলমুক্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন দপ্তরে জনবল সংকট, জন্ম নিবন্ধন সংশোধন সহজীকরণ, রাস্তাঘাট দ্রুত সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের জটিলতা নিরসন, পৌর শহরে যানজট নিরসন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় যোগদানের পূর্বে বিশ্বনাথ পৌরসভার ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌর শহরের নতুন বাজারের ধানহাটায় ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সভায় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা জামায়াত। গতকাল দুপুরে নগরীর কুদরতুল্লাহ মার্কেটে এই মতবিনিময় সভায় জানানো হয় আগামী শুক্রবার সকালে সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
সম্মেলন সফলে উপজেলা পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে দাওয়াতি কার্যক্রম। সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 28 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 4। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30। আল্লাহ হাফেজ।